ওসমান হাদিকে শেষ করে যারা ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। হাদির মৃত্যুর দায় ভারতে চাপিয়ে রাজনীতি করতে ময়দানে নেমে পড়েছেন নাহিদ ইসলাম। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় বাংলাদেশে মৌলবাদী ও জিহাদিদের বারবারন্ত কিভাবে হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার ফলে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গেছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। তবে তার থেকেও বড় কথা, ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দিল সে দেশের অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকেই অশান্ত বাংলাদেশ, এটি মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। 2024-এর অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, অবরোধ রাস্তা। তবে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন, ওসমান হাদিকে শেষ করে যারা ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। অবিলম্বে হাসিনাকে ভারতকে ফেরত দিতে হবে। 5 অগস্টের পরে আমাদের লড়াই স্থিমিত হয়ে পড়েছিল, সেটাই আমাদের ভুল ছিল। এবার আর ভুল করব না। এই লড়াই আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। কি বলছেন তিনি, শুনবো। ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। বাংলাদেশে যে দিল্লিতে আশ্রয় প্রশ্রয় পেয়ে এই সকল ষড়যন্ত্র, সকল খুন, সকল যুদ্ধ পরিচালনা করছে, সেই শেখ হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে অবিলম্বে। শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্টের পরে আমাদের লড়াই স্থিমিত হয়ে গেছিল, সেটা আমাদের ভুল ছিল। আমরা এবার আর ভুল করব না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব। এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব। যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে, তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জায়গা থেকে, জুলাইয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে আন্দোলন পরিচালনা করতে, এবং সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। এবং রাজনৈতিক দলের নেতাদেরকে বলবো, আপনারা এবার মুখ লুকাবেন না। জুলাই অভ্যুত্থানে আপনারা মুখ লুকিয়েছিলেন, ঠিক, কিন্তু এখন সময় সকলে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে এই আন্দোলন নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মাঠে আছি। সকল ছাত্র জনতা মাঠে আছে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশিদ প্রধান প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদির ওপর যারা হামলা করেছে হিন্দুস্তান
তাদের আশ্রয় দিয়েছে, তাদের ফেরত দিতে হবে। তারপরে হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলে ভারতীয় দূতাবাসে কিছু চরমপন্থী এসেছিল। ভারত সরকার আমাদের চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে, আমার ভাই হাদি তার জীবন দিয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করেনি। সে যে আদর্শটা রেখে গেছে সেটা সূর্যের মতো জল করে জ্বলছে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা ভারতীয় দূতাবাসে ঘেরাও করতে চলেছি। আমাদের দাবি ছিল হাসিনাকে ফেরত দিতে হবে। রাশেদ প্রধান কি বলছেন তিনি শুনব। আমার ভাই হাদি বলেছিল শহীদ হব, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না। আমার ভাই হাদি কথা রেখেছে, আমার ভাই হাদি তার জীবন দিয়েছে, আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে, কিন্তু আমার ভাই হাদি জুলাইকে বিক্রি হতে দেয় নাই। আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই। হাদির দেহটা আজকে নিথর, বাইরে থেকে বাংলাদেশের পথে আসছে, কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জ্বল করে জ্বলছে। সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পথ চলা, তাহলেই আদির আত্মা শান্তি পাবে। গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে। আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির উপর যারা হামলা করেছে তাদেরকে হিন্দুস্তান আশ্রয় দিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার অফিসিয়াল বিবৃতি দিয়ে বলেছে ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী। ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চায়। আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী কোনো বিষয় নিয়ে যদি আপোষ না করে, মাথা নত না করে, একরোখা থাকে, তাকে বলা হয় চরমপন্থী। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী। ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।